হাই বন্ধুরা, দীপালি সাহা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে বানাবো হচ্ছে আমি গাজরের হালুয়া। তার জন্য আমি গাজর এখানে নিয়ে নিচ্ছি। দেখো 1 কেজির মতন গাজর নিয়ে নিচ্ছি। তো স্পেশালি গাজরের হালুয়া রেসিপি হবে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে করছি। তো প্রথমতে আমি মুখগুলিকে ফেলে দেব ভালো করে। চাকুর সাহায্যে আমি মুখগুলিকে ফেলে দিচ্ছি। তারপর আমি 2-3 বার করে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। তো এটা চাইলে অনেকে বটি দিয়েও করতে পারে বা গ্রেটার দিয়েও করতে পারে, তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা করে নেবা। আর আমি কিভাবে বানাচ্ছি স্পেশাল গাজরের হালুয়াটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আগে দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো দেখো বন্ধুরা, আমি গাজরগুলি এইভাবে মিহি করে আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে গ্রেটারও গ্রাইন্ড করে নিতে পারো। তো আমি হাত দিয়ে বটি দিয়ে দেখো কতটা মিহি করে দিয়েছি। যতটা মিহি হয় ততটাই ভালো হয়। আর আজকে আমি এটা বানাবো কড়াইতে। হচ্ছে কুকারে অতটা ভালো লাগে না গাজরের হালুয়া খেতে, আর গাজরটাকে ভালো করে ফ্রাই করা যায় না। তার জন্য আমি কড়াইতেই বানাবো। আর দেখো নিয়ে নিয়েছি ঘি, আর এখানে গুড লাইফ দুধ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি চিনি। এ দিয়ে হয়ে যাবে। বেশ কিছু জিনিসের প্রয়োজন পড়ে না, অল্প কিছুতে গাজরের হালুয়াটা খেতে ভালো লাগে আর সুন্দর করে ঘরে বানিয়ে নেওয়া যায়। এই ঠান্ডা দিনে সকালবেলা গাজরের হালুয়াটা খেতে খুব ভালো লাগে। তার জন্য আমি রাত্রে করে রাখছি আজকে। এদিকে দেখো আমার কড়াইও বসানো হয়ে গেছে। কড়াইটা অল্প গরম হলে আমি ঘিটাকে প্রথমে দিয়ে দিব। তো দেখো আমি 1 চামচ পুরা ভর্তি করে আমি ঘি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেছিলো তাই ঘিটাকে দিয়ে দিচ্ছি। এবার ঘিটা অল্পটুকু গরম হতে দিব ভালো করে। এবার আমি গাজরটাকে দিয়ে দেবো এর মধ্যে। আর সামান্য পরিমাণে আমি নুন দিব। এবার গাজরগুলিকে ভালো করে ফ্রাই করে নেব, খুব সুন্দর করে ফ্রাই করে নেব। তো দেখো গাজরটা আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, আর গাজরের থেকে অল্প অল্প জল ভরাচ্ছে। এই পর্যায়ে আমি রেখে দেবো, কমসে কম 5 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। তারপরে আবার ভালো করে ফ্রাই করে। তো বন্ধুরা, আমি 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি। আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, মধ্যখানটা একবার আমি ঢাকনাটাকে উঠিয়ে ঘেটে সেটে আবার কিন্তু আমি ঢাকনাটাকে দিয়ে দিচ্ছিলাম। কারণ বেশি সময় ঢেকে ভাবে রেখে দিলে নিচ দিকটা লেগে যেতে পারে। তো দেখো ওখানে গাজরটা অনেকটাই কমে গেছে আগের থেকে, আর গাজরগুলি সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমার একটু যেহেতু বেশি টাইম লাগছে, কারণ আমি বটি দিয়ে মিহি করে নিচ্ছিলাম। তোমরা যদি গ্রেটার দিয়ে করো কিন্তু আরও সহজে হয়ে যাবে কাজটা, আর জলদি সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি অল্প সময় 1-2 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। জলটা তো শুকিয়ে গেছে, আর অল্প ফ্রাই করে নেব। তো 2 মিনিট আমি আরও ঘাটার পর এবার আমি অ্যাড করে দেবো এখানে চিনি। গাজরটা যেহেতু মিষ্টি আছে ওই হিসাবে আমি 2 ঢাকনার মতন আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। হলুদের ডিব্বার ঢাকনায় 2 ঢাকনা আমি চিনি পুরো ভর্তি ভর্তি দিয়ে দিচ্ছি। 1 কেজি থেকে আমি একটা গাজর রেখে দিয়েছিলাম, আর বাকি সম্পূর্ণটাই আমি এখানে হালুয়ার জন্য ইউজ করছি। এবার আমি চিনিটা অল্প গলার জন্য অপেক্ষা করবো। চিনিটা ভালোভাবে গলে গেলে তারপর আমি অ্যাড করবো, এর আগে করবো না। অল্প ঘেটে ঘেটে ভালোভাবে চিনিটাকে মিলিয়ে নেব। আর কুকারে যেহেতু বানাইলে এই গাজরের হালুয়াটা খেতেটা অতটা একটা ভালো হয় না। তার জন্য যদি তোমরা কুকারে বানাইতে চাও তাহলে কড়াইতে এভাবে সুন্দর করে ফ্রাই করে তারপর কুকারে দিয়ে দুধ চুট দিয়ে তারপরে সিটি মেরে দেবা। আমি তো যেহেতু কড়াইতেই বানাচ্ছি, কারণ 2-2টা বাসন আমার লেত্রা করার যে মন নেই, তাই আমি শুধু কড়াইতেই এভাবে বানিয়ে নেব। আর কড়াই বানানোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যদি কাঁচা গাজর চিনি দুধ একসাথে দিয়ে সিটি মারো কুকারে, তাহলে খেতে ভালো লাগবে না। তার জন্যে অল্প ঘি দিয়ে এইভাবে ফ্রাই করে নিলে গাজরটা হালুয়াটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা দেখো ভাজতে ভাজতে কিন্তু গাজরটা এখন যেটুকু মানে চিনি দিয়েছিলাম জল বেরিয়েছিল, তো সম্পূর্ণ জলটা মানে
টেনে দিয়েছে আর একদম কালারটা অসাধারণ হয়ে গেছে। দেখতে দেখতে দেখো কতটাই সুন্দর হয়েছে কালারটা। তো এই পর্যায়ে আমি দুধ অ্যাড করে দেবো এর মধ্যে। আর স্পেশালি সেই গাজরের হালুয়াটা আমি যার কাছ থেকে শিখেছিলাম সে এখন দুনিয়াতে নেই। তো দুইটা জিনিস ওর কাছ থেকে শিখেছিলাম। এই গাজরের হালুয়াটা ওর হাতের খেয়ে ভীষণ ভালো লেগেছিলো। তখন আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, আমাদের গাজরের হালুয়াটা তো টেস্ট হয় না, তুমি কী করে বানালা? তখন ওই এই তরিকাটা বলেছিল। তারপর আমি বানিয়ে খেয়ে দেখছি সেম তরিকাতে। তো এরকম টেস্টি লেগে গেছিলো আমার মুখে। তোমাদেরকে কি বলবো মানে কথাটা। এবার আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। আর আমি একটা খুব বেশি আগে রান্নাবাড়ি করতাম না, যেহেতু মার ঘরে ছিলাম। তো যখন বিয়ার আগে তখন কিন্তু আমি রান্নাবাড়ি অতটা করতাম না। তো বিয়ার পর শ্বশুর বাড়ির থেকেও কিছু কিন্তু শেখানো হয় নাই আমাকে। আমার যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে আমি কিন্তু ভাড়া বাড়িতেই থাকি আর অন্য প্রদেশে থাকি, অরুণাচল প্রদেশে। তো যতটুকু করি মানে আমার নিজের আইডিয়াতে করি। আর ওর মানে অল্প কি আমার অভিজ্ঞতাটা, কারো একটা কিছু বানানো দেখলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেই জিনিসটা আমি ঘরে করলে একদম সেম সেরকমই হয়ে যায়। তো স্পেশালিস্ট গাজরের হালুয়াটা আমাদের ঘরে যেরকম আমার হাজব্যান্ডে খেয়ে ভালোবাসে, এরকম আমার বড় ছেলেও বলতে থাকে গাজরের হালুয়া করো। আর অল্পটুক এলাচের গুঁড়া করে আমি দিয়ে দিচ্ছি। ঘরে এলাচ ছিল, সেটাকে আমি পেস্ট করে দিচ্ছি। তো দুধটা আমি ভালো করে মিলিয়ে নিয়েছি। আর পুরোটা 1/2 লিটার দুধ আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর কালারটা দেখো দুধের কতটাই সুন্দর লাগছে না? গাজরটা একদম তাজা ছিল, তার জন্যই বেশি ভালো হয়েছে। এবার আমি কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব, তারপর হয়ে যাবে আমার গাজরের হালুয়া। দেখো কতটাই সহজ, অতটা ঝামেলা নেই। আর এখানে কাজু কিশমিশ থাকলেও কিন্তু অল্প দেওয়া যায়। তো আজকে আমার ঘরে কাজু কিশমিশ ছিল না, তো বড় ছেলের বায়নার জন্য আমি আজকে বানাচ্ছি। তোমাদের ঘরে থাকলে কাজু কিশমিশ অবশ্যই অল্প দিয়ে দিবা, খেতে কিন্তু আরও টেস্টটা বেড়ে যাবে। তো বন্ধুরা দেখো, দেখতে দেখতে হয়ে গেল আমার গাজরের হালুয়া প্রায় হওয়ার দিকে। এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো নামিয়ে নিচ্ছি। এখন কতটাই সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কতটা ভালো লাগবে বলো। তো একদম সহজে কিন্তু আমি বানিয়ে নিয়েছি গাজরের হালুয়া। তোমরা চাইলে কিন্তু ঘরে এভাবে বানিয়ে নিতে পারো। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।